হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএ নিয়ে আপাতত সবাই নীরব। কোনো পক্ষের কোনো কথা আর সামনে আসছে না। শুধুমাত্র মাঝে মাঝে যেটুকু খবর আমরা বিভিন্ন সূত্রে পাচ্ছি সেগুলোই আমরা এখানে জানাচ্ছি, কিন্তু ডিএ নিয়ে আপাতত কিন্তু সব পক্ষই নীরব। তো কেন নীরব তার কারণগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে কী কারণে হঠাৎ করে ডিএ নিয়ে আর কোনো উচ্চবাচ্য কোথাও শোনা যাচ্ছে না, পুরো নীরব হয়ে গেছে। অথচ আদালতের যে বেঁধে দেওয়ার সময়সীমা 4 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কিভাবে ডিএ প্রদান করা হবে তার যে ব্লুপ্রিন্ট সেটা জানানোর কথা রাজ্য সরকারকে, তার দিন শেষ হয়ে এসছে। 15 তারিখে লাস্ট ডেট, আজকে 14 তারিখ, এখনও কিন্তু কোনো পক্ষের কোনো আওয়াজ নেই। তাহলে কি বিষয়ে আওয়াজ নেই আমরা বিস্তারিত এই ভিডিওতে একটু দেখে নেব। ডিএ মামলায় নতুন মোড়, সময়সীমা শেষ, সুপ্রিম কোর্টে কেন নীরব সব পক্ষ? সুপ্রিম কোর্টের যেহেতু সুপ্রিম কোর্টের ছুটি চলছে, কিন্তু তা সত্ত্বেও অবসরকালীন বেঞ্চ চলে, তো সে কোনো জায়গাতে কোনো কিছু নেই, পুরোপুরি নীরব হয়ে রয়েছে। সমস্ত বিষয়টা যেন একদম থমকে আছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টার কি বিষয় সেটা নিয়ে আমি আর বিস্তারিত যাচ্ছি না, যে কবে রায় দেওয়া হয়েছে, কতদিনের মধ্যে দেওয়ার কথা, এগুলো সব আপনারা জানেন। আমরা দেখে নেব মেন বিষয়, যে কেন এই বিলম্ব। এই বিষয়ে বিভিন্ন সম্ভাবনা উঠে আসছে, তার মধ্যে মূলত 3টে সম্ভাবনা এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কেন এই বিলম্ব করা হচ্ছে। প্রথম সম্ভাবনা সেটা হচ্ছে নতুন যুক্তির অভাব। এমন হতে পারে যে মামলায় জড়িত কোনো পক্ষের কাছেই নতুন কোনো যুক্তি বা তথ্য নেই যা তারা আদালতের সামনে তুলে ধরতে চায়। এটা হলো একটা সম্ভাবনা, এগুলো সবই কিন্তু সম্ভাবনা। দ্বিতীয় বিলম্বের কারণ এটা হতে পারে যে আদালতের গ্রীষ্মকালীন ছুটি। বর্তমান সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই ছুটির পরে কন্ডোনেশন অফ ডিলে বা বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে লিখিত বক্তব্য জমা দেওয়া হতে পারে। নাম্বার 3, কৌশলগত পদক্ষেপ। কোনো পক্ষ হয়তো কৌশলগত কারণে এখনই তাদের বক্তব্য জানাতে চাইছে না, তারা হয়তো প্রতিপক্ষের পদক্ষেপের জন্য অপেক্ষা করছে, মানে অন্যর কোর্টে বল দিয়ে ওয়েট করছে যে ও কোন দিকে মারে, এরকম একটা বিষয়। তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এই মূলত 3টে সম্ভাবনার কথা আমরা মনে করছি, সেইগুলোই আপনাদেরকে জানালাম। যা হোক, এগুলো কিন্তু সবই সম্ভাবনা, এইগুলোই হয়েছে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, এইগুলোই সম্ভাবনা হতে পারে। সেই জন্য এই মুহূর্তে সব পক্ষই নীরব হয়ে বসে আছে। এই ডিএ নিয়ে আর কোনো আলোচনা নেই, পুরো নীরব। ডিএ যে দেওয়ার কথা, 15% বকেয়া দিয়ে দেওয়ার কথা, সেটা নিয়ে আর কোনো মাথা ব্যথা কারোর দেখছি না। মাঝে কিছুদিন আগে একটু তৎপরতা দেখা গেছিল, অ্যাপ চালু করার কথা বলছিল, তারপর একটা ফর্ম ফিল আপ করার কথা বলা হচ্ছিল। তো সমস্ত কিছুই কিন্তু খবর এসছে যে এইগুলো করা হচ্ছে, মানে ভেতরে ভেতরে পদক্ষেপ নিয়েছে যে কিভাবে ডিএ দেবে, কি করবে, কিন্তু তারপরেও ঠিক সময় এসে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছে। মানে এই বিষয়টা যে কোন দিকে যাচ্ছে সেটা তো আগামী দিনই বলতে পারবে যে কি হতে চলেছে। তবে পরবর্তী শুনানির জিনিসটাও, ডেটটাও আর একবার বলে দিই। এই মামলার যে পরবর্তী শুনানি আগামী 4 আগস্ট অনুষ্ঠিত হবে। সেই দিনই হয়তো এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্পষ্ট হবে। তবে 25% বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে উত্তেজনা রয়েছে তা এখনও অব্যাহত। আগামী দিনে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকে সকলের নজর থাকবে, আমরা সেদিকে নজর রাখছি। আপনারাও আমাদের চ্যানেলের দিকে নজর রাখবেন, তাহলে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। এটা পশ্চিমবঙ্গ যে সরকারি কর্মচারী রয়েছে পশ্চিমবঙ্গে, এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, যারা পেনশনভোগীরা রয়েছেন, যারা ফ্যামিলি পেনশনার রয়েছেন, প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন, এই মামলার উপরে তাদের আর্থিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল। তাই সুপ্রিম কোর্টের প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি শুনানি তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কি হয় এই মামলার সে তো আগামী দিনই বলবে, শুনানি হবে যখন। তবে 4 আগস্ট শুনানি হবে। এখন সবে জুন,
জুলাই, আগস্ট, এখনও অনেকটাই দিন বাকি পরবর্তী শুনানির। তার মধ্যে এই 25% বকেয়া ডিএ নিয়ে কী হচ্ছে সেদিকে সকলের যেমন নজর রয়েছে, আমাদেরও নজর রয়েছে, আপনারাও নজর রাখবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।